3 নম্বর ফাইল। প্রথম অধ্যায়, পৃষ্ঠা সংখ্যা 1, রাষ্ট্রবিজ্ঞান বিষয় ও তার বিবর্তন। পাঠ্যসূচি: আলোচ্য বিষয়রূপে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন, রাজনীতির অর্থ, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা ও আলোচ্য বিষয়সূচি। বরাদ্দ নম্বর 6। ভূমিকা: রাষ্ট্রবিজ্ঞানের জনক বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটলের বক্তব্য ছিল যে মানুষ সমাজে বাস করে না, সে হয় পশু নয় ঈশ্বর। অ্যারিস্টটল সমাজ ও রাষ্ট্রকে অভিন্ন বলে মনে করতেন। তার মতে মানুষ প্রকৃতির কাছ থেকে গোষ্ঠীবদ্ধ জীবনযাপনের স্বাভাবিক প্রবণতা অর্জন করেছে। খাদ্য, আশ্রয় ইত্যাদি জৈবিক চাহিদাগুলির তাগিদে মানুষ যে গোষ্ঠীবদ্ধ জীবন গড়ে তোলে তার থেকে জন্ম নেয় পরিবার। ক্রমশ পারিবারিক প্রয়োজনে গণ্ডি ছাড়িয়ে গড়ে ওঠে গ্রাম্য ব্যবস্থা। ক্রমে অনেক গ্রাম নিয়ে গড়ে ওঠে নগররাষ্ট্র। মানুষের সামাজিক জীবনে বিবর্তনের সঙ্গে তাল রেখে রাষ্ট্র ব্যবস্থারও রূপান্তর ঘটে। গ্রিসের নগররাষ্ট্র বিবর্তন এক দীর্ঘ পথ পেরিয়ে পরিণত হয়েছে আধুনিক জাতীয় সার্বভৌম রাষ্ট্রে। পণ্ডিতদের মতে রাজনীতি বা পলিটিক্স শব্দটি গ্রিক শব্দ পোলিস থেকে এসেছে। পোলিস শব্দের অর্থ হল নগর। অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে পোলিস সম্পর্কে বিশদে আলোচনা করেছেন। অবশ্য প্রাচীন গ্রিসের নগররাষ্ট্রগুলির নীতি ও সমস্যা সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি যে রাজনীতির কথা তুলে ধরেন তার সঙ্গে বর্তমানে রাজনীতি সম্পর্কিত ধারণার কোনো মিল দেখা যায় না। খ্রিস্টপূর্ব 5ম শতকে প্রোটোগোরাস, ইউরিপিডিস, আলসিডামাস, অ্যান্টিফোন প্রমুখ প্রাচীন গ্রিসের সফিস্ট চিন্তানায়কদের মধ্যে রাষ্ট্রচিন্তা প্রথম পরিলক্ষিত হয়। প্রোটাগোরাসের চিন্তায় মানবতাবাদের ইঙ্গিত মেলে। তার মতে মানুষের যথার্থ পাঠ্যবস্তু হল মানুষ নিজেই। ইউরিপিডিসের রচনায় জন্মগত সামাজিক বৈষম্য, এমনকি তৎকালীন গ্রিক সমাজে প্রচলিত কৃতদাস প্রথার বৈধতাকেও অস্বীকার করা হয়। ইউরিপিডিসের বক্তব্য ছিল কৃতদাসদের লজ্জা পাওয়ার মতো একটি বিষয় আছে, সেটি হলো তার নাম। এছাড়া অন্য কোনো ক্ষেত্রে সে অধম নয়। অ্যালসিডামাস বলতেন ঈশ্বর সব মানুষকে স্বাধীন করে সৃষ্টি করেছেন, প্রকৃতি কোনো মানুষকে কৃতদাস করেনি। পরবর্তীকালে সক্রেটিস সফিস্টদের বিক্ষিপ্ত ভাবধারাগুলি অতিক্রম করে তার বুদ্ধিদীপ্ত দর্শন গড়ে তোলেন। সক্রেটিসের প্রচারিত তত্ত্বের মূল কথা সদ্গুণই হল প্রকৃত জ্ঞান। তা শেখা যায়, আবার শেখানোও যায়। সক্রেটিসের চিন্তাধারায় প্রভাবিত তার সুযোগ্য ছাত্র গ্রিক দার্শনিক প্লেটো তার বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিকে ন্যায়নীতি সম্পর্কিত মৌলিক ধারণা ব্যাখ্যা করেন। প্লেটো তাঁর রচনায় দার্শনিক শাসকদের ফিলোসফার কিং হাতের রাষ্ট্র পরিচালনা পূর্ণ অধিকার তুলে দিয়েছিলেন। বিচ্ছিন্ন স্বার্থপর মানুষের ধারণাকে বর্জন করে তিনি সামাজিকতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। প্লেটোর ছাত্র অ্যারিস্টটল সর্বপ্রথম রাজনীতি চর্চাকে ব্যাপক বিজ্ঞানের পর্যায়ে উন্নীত করেন। এ কারণে তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলে অভিহিত করা হয়। তার পলিটিক্স গ্রন্থে আদর্শ রাষ্ট্র সম্পর্কিত আলোচনায় প্লেটোর চিন্তার সঙ্গে তার মৌলিক পার্থক্য ফুটে ওঠে। তার মতে ভালো রাষ্ট্রে কোনো ব্যক্তি বিশেষ নয়, আইনই হবে চরম সার্বভৌম। গ্রিসের 58টি নগর রাষ্ট্রের সাংবিধানিক ইতিহাস সংগ্রহ অ্যারিস্টটলের চিন্তা এক নতুন দিগন্তের সূচনা করে। তিনি মনে করতেন আইনের সার্বভৌমিকতা, নাগরিকদের স্বাধীনতা। পৃষ্ঠা সংখ্যা 2। আইনের সার্বভৌমিকতা, নাগরিকদের স্বাধীনতা ও সাম্য, সাংবিধানিক সরকার এবং সভ্য জীবনের উপযোগী মানুষ গড়ে তোলা নৈতিক আদর্শে রাষ্ট্রের অস্তিত্ব টিকে থাকে। সমাজ জীবন বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এভাবেই রাষ্ট্রবিজ্ঞানের ধারণার উদ্ভব ঘটে। বহুকাল যাবৎ রাষ্ট্রবিজ্ঞান ছিল নীতি দর্শনের পর্যায়ভুক্ত। 16শ শতাব্দীতে ইউরোপের নবজাগরণে পথিকৃৎ ম্যাকিয়াভেলির হাতে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জন্ম হয়। খ্রিস্টীয় দর্শনের যুক্তি, ধর্ম, নৈতিকতা প্রভৃতিকে বর্জন করে ম্যাকিয়াভেলি আধুনিক রাষ্ট্রচিন্তায় উন্মেষ ঘটেছিলেন। মধ্যযুগীয় ধর্মান্ধতা ও কুসংস্কারাচ্ছন্ন গতানুগতিক চিন্তাকে অতিক্রম করে ধর্মীয় নিয়ন্ত্রণমুক্ত শক্তিশালী জাতীয় রাষ্ট্রে রাজকীয় সার্বভৌমত্বের কথা তুলে ধরে ম্যাকিয়াভেলি এক নতুন রাজনৈতিক দর্শনে অবতারণা করেন। ম্যাকিয়াভেলির উত্তরসূরি জাঁ বোদা এবং টমাস হবস ধর্মীয় প্রভাবমুক্ত শক্তিশালী রাষ্ট্রদর্শনের সূচনা করেন। মধ্যযুগে ফরাসি সমাজে ধর্মের নামে যে অনাচার ও নৈরাজ্য কায়েম হয়েছিল তার হাত থেকে দেশকে মুক্ত করার জন্য এক শক্তিশালী রাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বোদা বলেছিলেন। সমকালীন সমাজে অব্যবস্থার জন্য চার্চকে দায়ী করে হবস এক চরম সার্বভৌম শক্তির প্রতীক হিসেবে রাজতন্ত্রকে সমর্থন করেছিলেন। পরবর্তী সময়ে রাজনীতি চর্চার
রাজতন্ত্রের বিকল্প হিসেবে জনগণের সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করা হয়। 1688 সালে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব, 1776 সালে আমেরিকার স্বাধীনতার সংগ্রাম ও 1789 সালে ফরাসি বিপ্লবের নেপথ্যে লকের অধিকারের তত্ত্ব ও রুশোর গণসার্বভৌমত্বের তত্ত্ব যুগান্তকারী আলোড়ন সৃষ্টি করেছিল। বস্তুত অষ্টাদশ শতাব্দী থেকে রাজনৈতিক চিন্তা এক নতুন ধারার সূচনা ঘটে। ঊনবিংশ শতাব্দীতে রাজনীতি চর্চায় দেখা দেয় এক বৈপ্লবিক উত্তরণ। এই সময় একদিকে ভাববাদ, হিতবাদ, উদারনীতিবাদ এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের দর্শন, অন্যদিকে বস্তুবাদী মার্ক্সীয় দর্শনের প্রতিষ্ঠা ঘটে। লেনিন পরবর্তীকালে মার্ক্সবাদের এক ধ্রুপদী ব্যাখ্যা উপস্থাপন করেন। পরে এডওয়ার্ড বার্নস্টাইন, কার্ল কাউটস্কির মতো একজন চিন্তাবিদ সমাজবাদ সম্পর্কে এক ভিন্ন ধারা প্রবর্তন করেন। তার সাংবিধানিক পদ্ধতিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা তুলে ধরেন। একে গণতান্ত্রিক সমাজবাদ বলা হয়। বিংশ শতাব্দীর গোড়ার দিকে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা চিরাচরিত রাজনীতি চর্চার বাইরে এক নতুন ধারার প্রবর্তন করেন। এদের মধ্যে গ্রাহাম ওয়েলস, আর্থার বেন্টলি, চার্লস মেরিয়াম, ডেভিড ইস্টন প্রমুখের নাম উল্লেখযোগ্য। আচরণবাদ রাজনীতি চর্চায় তত্ত্বকেন্দ্রিক ও প্রতিষ্ঠান কেন্দ্রিক আলোচনাকে পরিত্যাগ করে ব্যক্তি ও গোষ্ঠীর আচার আচরণ বিশ্লেষণের প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করে। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে সর্বতোভাবে মূল্যবান নিরপেক্ষভাবে গড়ে তোলার এক প্রয়াস চালা আচরণবাদ। পরবর্তীকালে বিংশ শতাব্দীর 60-এর দশকে রাজনীতি চর্চায় আচরণবাদ পরবর্তীকালে বিংশ শতাব্দীর 60-এর দশকে রাজনীতি চর্চায় আচরণবাদোত্তর ধারার জন্ম হয়। রাজনীতি চর্চার প্রকৃতি ও পরিধি নিয়ত পরিবর্তনশীল। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সাম্প্রতিককালে রাজনীতি মূলত সমাজ নির্ভর, প্রতিষ্ঠান কেন্দ্রিক সাবেকি আলোচনায় রাজনৈতিক জীবনে পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যেত না। শাসন বিভাগ, আইনসভা, বিচার বিভাগ, স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান প্রভৃতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি আলোচনার মধ্যেই তার সীমিত ছিল। এই কারণে আধুনিক রাজনৈতিক আলোচনায় রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, স্বার্থ গোষ্ঠী, ভোটদাতাদের নির্বাচনী আচরণ, রাজনীতিতে অংশগ্রহণ, জনমত, রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক সামাজিকীকরণ প্রভৃতি বিষয়কে অধিকতর গুরুত্বসহ পর্যালোচনা করে রাজনৈতিক জীবনের পূর্ণাঙ্গ চিত্র উপস্থাপনা করার প্রয়াস লক্ষ্য করা যায়। একালে রাষ্ট্রবিজ্ঞানীরা রাজনীতির মুখ্য বিষয় হিসেবে ক্ষমতার প্রসঙ্গ তুলে ধরেন। রবার্ট ডালের মতে রাজনৈতিক ব্যবস্থা হল মানবিক সম্পর্কে এমন এক নিরবচ্ছিন্ন ধারা যার সঙ্গে ক্ষমতা বা শাসন বা কর্তৃত্ব জড়িত। রবার্ট ডাল, মডার্ন পলিটিক্যাল অ্যানালিসিস, পেজ 6 বলছেন, আ পলিটিক্যাল সিস্টেম ইজ আ persistent pattern of human relationships that involves power, rule or authority. সাম্প্রতিককালে রাষ্ট্রবিজ্ঞানীরা রাজনৈতিক আলোচনায় জনগণের অংশগ্রহণের বিষয়টিকে অধিকতর গুরুত্বসহ বিচার করে থাকেন। জনগণের রাজনৈতিক অংশগ্রহণ বিচার বিশ্লেষণের নিরীক্ষে বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলির রাজনৈতিক ব্যবস্থার একটা সুস্পষ্ট চিত্র পাওয়া যায়। বর্তমানে পৌর সমাজ, সিভিল সোসাইটির ভূমিকা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের রাজনীতি সম্পর্কিত আলোচনায় স্থান করে নিয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে পৌর সমাজের প্রভাব প্রতিপত্তি ক্রমবর্ধমান। এ প্রসঙ্গে বিশ্বায়ন বিরোধী বিশ্ব সামাজিক মঞ্চ, ওয়ার্ল্ড সোশ্যাল ফোরাম, পরিবেশ সংরক্ষণে গ্রিন পিস মুভমেন্ট এর মতো বিভিন্ন পরিবেশবাদী মঞ্চ এবং নারীবাদী ক্ষমতায়ন আন্দোলনের কথা উল্লেখ করা যায়। উত্তর আধুনিকতা, পোস্ট মডার্নিজমের ভাবনায় নারীবাদ একালে রাজনৈতিক আলোচনায় একটি মৌলিক বিষয়রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের তাবৎ আলোচনাকে পুরুষ আধিপত্যের দৃষ্টান্তরূপে তুলে ধরে নারীবাদ বিংশ শতাব্দীর 60-এর দশকে আলোড়ন সৃষ্টি করে। প্রচলিত রাষ্ট্রতন্ত্রকে পুরুষতন্ত্র আখ্যা দিয়ে নারী ক্ষমতায়নের সোচ্চার দাবি সাম্প্রতিককালে রাজনীতি সংক্রান্ত আলোচনাকে সমৃদ্ধ করেছে। পৃষ্ঠা সংখ্যা 3। বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। প্রতিটি প্রশ্নের মান 1। এ, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1, পলিটিক্স গ্রন্থের রচয়িতা হলেন অ্যারিস্টটল। 2, রাজনীতিকে অর্থনীতির কেন্দ্রীভূত রূপ বলেছেন লেনিন। 3, রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম প্রয়োগ করেন লিবনিজ। 4, রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টটল। 5, একজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী হলেন ডেভিড ইস্টন। 6, দ্য রিপাবলিক গ্রন্থের লেখক হলেন প্লেটো। 7, রাজনীতি হল মূল্যের কর্তৃত্বমূলক বন্টন বলেছেন ডেভিড ইস্টন। 8, পলিটিক্স শব্দটি এসেছে পোলিস শব্দ থেকে। 9, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে বলেছেন গার্নার। 10, আমাদের শাস্ত্রের সবথেকে গ্রহণযোগ্য নাম হল রাষ্ট্রবিজ্ঞান। 11, নীতিশাস্ত্র থেকে রাষ্ট্রবিজ্ঞানকে আলাদা করেন ম্যাকিয়াভেলি।
12 রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রের কারুশিল্প বলেছেন ম্যাকেঞ্জি। 13 রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার নিয়ে আলোচনা করে। 14 আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হলেন রুশো। আবার পড়ছি, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হলেন ম্যাকিয়াভেলি। 15 রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ, অ্যালান বল বলেছেন। 16 রাজনীতি হল সমাজের প্রতিরূপ, মিলার একথা মনে করেন। 17 1701 খ্রিস্টাব্দে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম প্রয়োগ ঘটে। 18 সফিস্ট দার্শনিকেরা গ্রিস দেশের চিন্তাবিদ ছিলেন। 19 1688 খ্রিস্টাব্দে গৌরবময় বিপ্লব সংঘটিত হয়। 20 1776 খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতার সংগ্রাম সংঘটিত হয়েছিল। 21 পলিটিক্স শব্দটি 3টি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে। 22 রাষ্ট্রবিজ্ঞান হল একটি সামাজিক বিজ্ঞান। 23 রাষ্ট্রবিজ্ঞান হল একটি গতিশীল বিজ্ঞান। 24 রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার উভয়কে নিয়ে আলোচনা করে। 25 রাজনীতি রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক দিক। 26 মার্কসের সঙ্গে শ্রেণী সংগ্রামী ধারণা যুক্ত। পৃষ্ঠা সংখ্যা 4। 27 রাষ্ট্রবিজ্ঞানকে আবহবিদ্যার মতো অসম্পূর্ণ বিজ্ঞান হিসেবে আখ্যা দেওয়া হয়। 28 রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটে প্রাচীন গ্রিসে। 29 সফিস্টরা ছিলেন প্রাচীন গ্রিসের একদল চিন্তাবিদ। 30 অ্যারিস্টটল 4র্থ শতাব্দীর দার্শনিক ছিলেন। 31 সিস্টেমেটিক পলিটিক্স বইটির লেখক ক্যাটলিন। 32 নতুন রাজনৈতিক অর্থতত্ত্বের প্রবক্তা জে.এম. বুকানন। 33 উদারনীতিবাদীর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রকে এক শাশ্বত প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়। 34 স্টনের মতে রাষ্ট্রবিজ্ঞান কর্তৃত্বমূলক সিদ্ধান্তকরণ প্রক্রিয়া বিশ্লেষণ করে। 35 লক উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গির আদি প্রবক্তা। 36 দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থের রচয়িতা ডেভিড স্টন। 37 রাষ্ট্রবিজ্ঞান অসম্পূর্ণ বিজ্ঞান। 38 রাষ্ট্রবিজ্ঞানে আচরণবাদী আন্দোলন 20 শতকের আন্দোলন। 39 নয়া উদারনীতিবাদ রাজনীতির কেন্দ্র হিসাবে ব্যক্তিকে আলোচ্য করে তোলে। 40 সর্বাপেক্ষা কম ক্ষমতাশালী রাষ্ট্রতত্ত্বের প্রচারক হলেন রবার্ট নোজিক। 41 উদারনীতিবাদী বিশ্বাস করে শ্রেণীর সমন্বয়ে। 42 রাষ্ট্রবিজ্ঞান নয় মূল্যবান নিরপেক্ষ। 43 রাষ্ট্র দর্শন হল রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্বগত দিক। 44 উদারনীতিবাদী রাষ্ট্রচিন্তার আদি প্রবর্তক হলেন লক। 1701 খ্রিস্টাব্দে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম ব্যবহৃত হয়। 46 মানুষ রাজনৈতিক প্রাণী একথা বলেছেন অ্যারিস্টটল। 47 আচরণবাদী তাত্ত্বিকরা গুরুত্ব আরোপ করে কেবলমাত্র ব্যক্তি ও গোষ্ঠীর আচরণের ওপর। 48 রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞা দিয়েছেন ডেভিড স্টন। 49 রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংখ্যা দিয়েছেন গার্নার। 50 রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন লর্ড ব্রাইস। 51 আচরণবাদী তাত্ত্বিকেরা মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ মূল্যবান নিরপেক্ষ বাস্তব আলোচনা সম্ভব। 52 স্টোয়িক দর্শনে মর্যাদা দেওয়া হয় ব্যক্তির স্বাধীন ইচ্ছাকে। 53 চার্চ ও রাষ্ট্রশক্তির বিরোধ দেখা যায় মধ্যযুগে। 54 দ্য প্রসেস অফ গভর্নমেন্ট এই গ্রন্থটির লেখক আর্থার বেন্টলি। পৃষ্ঠা সংখ্যা 5। 55 হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটির রচয়িতা হলেন গ্রাহাম ওয়েলস। 56 অ্যারিস্টটল হলেন প্রাচীন গ্রিক চিন্তাবিদ। 57 রাজনীতির তত্ত্বগত আলোচনা সর্বপ্রথম শুরু করেন অ্যারিস্টটল। 58 সমাজের রাজনীতির সপক্ষে তাত্ত্বিক আন্দোলন শুরু করেন বেনফিল্ড। 59 সমাজের যে কোনো বিরোধ ও তার নিষ্পত্তি হল রাজনীতি এই অভিমতকে প্রকাশ করেছেন অ্যালান বল। 60 ল অফ কনস্টিটিউশন গ্রন্থটির রচয়িতা হলেন এ.ভি. ডাইসি। 61 আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন ম্যাকিয়াভেলি। 62 স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তা লক। 1 রাষ্ট্রবিজ্ঞানের চিরায়ত সংজ্ঞা প্রদান করেছেন অ্যারিস্টটল গার্নার। 2 কেবল রাষ্ট্রকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞানে আলোচনা পদ্ধতি ঠিক নয়, রবসন ও ল্যাসওয়েলের অভিমত। 3 মার্কস ও লেনিনের মতে রাজনীতির কেন্দ্রবিন্দু হল দ্বন্দ্বের ধারণা। 4 গ্রিক দার্শনিক প্লেটো, অ্যারিস্টটল। 5 রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকারের সাথে ব্যক্তি, গোষ্ঠী ইত্যাদি নিয়েও আলোচনা করে
এ কথা বেন্টলে ও ট্রুম্যান বলেছেন। 6. সিলি ও বার্জেস রাষ্ট্রবিজ্ঞান নামকরণের পক্ষপাতী। পৃষ্ঠা সংখ্যা 6। 7. জেলিনেক, সিজউইক ও অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের পরিবর্তে রাজনীতি কথাটি ব্যবহারের পক্ষপাতী। 8. 1948 সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলনে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু নির্ধারিত হয় রাজনৈতিক তত্ত্ব, রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ। 9. রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু নিয়ে গবেষণা চালানোর জন্য পর্যবেক্ষণমূলক পদ্ধতির কথা বলেছেন ব্রাইস লাভেন। 10. অ্যারিস্টটল, হবস রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী। 11. রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু নিয়ে গবেষণা চালানোর জন্য দার্শনিক পদ্ধতির কথা বলেছেন প্লেটো, গ্রিন, হেগেল। 12. বাকল, কোঁত রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী নন। 13. রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু নিয়ে গবেষণা চালানোর জন্য তুলনামূলক পদ্ধতির কথা বলেছেন বোঁদা, মন্তেস্কু। 14. রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে শ্রেণীবিন্যাস করে আলোচনা করা সম্ভব নয়, কারণ রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু জটিল, অনিশ্চিত, ব্যাপক। 15. রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু নিয়ে গবেষণা চালানোর জন্য মনোবিজ্ঞানমূলক পদ্ধতির কথা বলেছেন গ্রাহাম ওয়েলস, ম্যাকডুগাল। 16. রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা তত্ত্বের কথা তথ্যের উপর সমান গুরুত্ব আরোপ করেছেন মার্কস, এঙ্গেলস। 17. রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু নিয়ে গবেষণা চালানোর জন্য অভিজ্ঞতামূলক পদ্ধতির কথা বলেছেন ইস্টন, বার্কার। পৃষ্ঠা সংখ্যা 7। 18. বিজ্ঞান হল সুসংবদ্ধ জ্ঞান যা লাভ করা যায় পর্যবেক্ষণের মাধ্যমে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে। 19. রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা প্রাচীন গ্রিসে প্লেটো ও অ্যারিস্টটল আরম্ভ করেন। 20. গ্রাহাম ওয়েলস, আর্থার বেন্টলে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে মূল্যমান নিরপেক্ষ করার কথা বলেন। বিভাগ খ। এ. পলিটিক্স শব্দটি উদ্ভব গ্রিক শব্দ থেকে। 2. প্লেটো ও অ্যারিস্টটল রাজনীতি নিয়ে আলোচনা শুরু করেছিলেন আজ থেকে 2500 বছর আগে। হিতবাদী তত্ত্বের মূল কথা কি? সর্বাধিক সুখ। 4. জন লক অভিজ্ঞতাবাদী পদ্ধতিতে আলোচনা করেছিলেন রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু। 5. শিকাগো গোষ্ঠী নামে পরিচিত হারবার্ট সাইমন ও গ্যাব্রিয়েল অ্যালমন্ড। 6. রাষ্ট্রবিজ্ঞান কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে, এই অভিমতটি সাবেকি রাষ্ট্রবিজ্ঞানীদের। 7. তত্ত্বগত রাজনীতি হল রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার তত্ত্বগত দিক। 8. ব্যবহারিক রাজনীতি হল সরকারের বিভিন্ন রূপ ও কার্যাবলী আলোচনা দিক। 9. মূল্যবান নিরপেক্ষ আলোচনা সম্পূর্ণ নিরপেক্ষভাবে আলোচনা। 10. রাজনীতিকে অধিবিদ্যা থেকে মুক্ত করেন যুক্তিবিদ দার্শনিক জন লক। পৃষ্ঠা সংখ্যা 8। 11. সংখ্যায়ন কি? সংখ্যায় প্রকাশ করা। 12. সুসংবদ্ধ জ্ঞান লাভ করা যায় পর্যবেক্ষণ, পরিবীক্ষণ ও অভিজ্ঞতার দ্বারা। 13. সাবেকি রাষ্ট্রবিজ্ঞানী বলা হয় রাষ্ট্রকে কেন্দ্র করে যারা আলোচনা করেছেন। 14. আচরণবাদ হল আচরণ কেন্দ্রিক আলোচনা। 15. রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় না, কারণ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় সর্বত্র পর্যবেক্ষণ ও পরীক্ষণ পদ্ধতি প্রয়োগ করা যায় না বলে। 16. প্রাচীন গ্রিসে নগর রাষ্ট্র ছিল। 17. সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেছেন টিউটনগণ। 18. মার্ক্সবাদী দার্শনিকদের আসল বক্তব্য সমাজের শ্রেণী বৈষম্য অবশ্যম্ভাবী। 19. বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলেছেন মার্ক্সবাদী দার্শনিকগণ। 20. আচরণবাদের উদ্ভব হয়েছে 20 শতাব্দীর প্রথমার্ধে। বি. অ্যারিস্টটল বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হল শ্রেষ্ঠ বিজ্ঞান। গার্নার বলেছেন রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান। বার্জেস বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হল স্বাধীনতা ও সার্বভৌমিকতা বিজ্ঞান। এই উক্তিগুলির মধ্য দিয়ে রাজনীতি চর্চাকে বিজ্ঞানের পর্যায়ে উন্নীত করার প্রয়াস লক্ষ্য করা যায়। 2. মেকিয়াভেলি ধর্মীয় নিয়ন্ত্রণমুক্ত শক্তিশালী রাষ্ট্রের কল্পনা করেন। টমাস হবস ধর্মীয় প্রভাবমুক্ত শক্তিশালী রাষ্ট্র দর্শনের সূচনা করেন। জন লক প্রাকৃতিক অধিকার প্রয়োগের মাধ্যমে ধর্মীয় নিয়ন্ত্রণমুক্ত আধুনিক চিন্তার সূচনা করেন। এই তথ্যগুলির দ্বারা ধর্মীয় দর্শন থেকে রাষ্ট্রবিজ্ঞানকে মুক্ত করার প্রয়াস লক্ষ্য করা যায়। 3. মূল্যবান নিরপেক্ষ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা প্রসঙ্গে এই তথ্যগুলি সঠিক। রাষ্ট্রবিজ্ঞান হল সমাজে প্রভাব ও প্রভাবশালীদের বিজ্ঞান।
2 রাষ্ট্রবিজ্ঞান হলো বিরোধ মীমাংসার বিজ্ঞান। 3 মূল্যের কর্তৃত্বমূলক বন্টনের পাঠ হলো রাষ্ট্রবিজ্ঞান। পৃষ্ঠা সংখ্যা 9। 4 সাম্প্রতিক সময় রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনে আলোচনা প্রসঙ্গে যে বিষয়গুলি অন্তর্ভুক্ত হয়েছে সেগুলি হল বিশ্বায়ন সম্পর্কিত বিষয়, নারী ক্ষমতায়ন ও নারী আন্দোলন, পরিবেশ আন্দোলন। 5 রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি সংজ্ঞা প্রসঙ্গে বলা যায়, রাষ্ট্রকে নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি। 2 রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের বিজ্ঞান। 3 রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকারকে নিয়ে আলোচনা করে। 6 রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনে গ্রিসের দার্শনিকদের অবদান প্রসঙ্গে বলা যায়, সক্রেটিসের চিন্তাধারার মূল বিষয় ছিল সত্য ও নীতিবিজ্ঞান। 2 প্লেটোর ভাবনার মূল বিষয় ছিল ন্যায়। 3 অ্যারিস্টটলের রাজনীতি চর্চা নীতিবিজ্ঞান নয়, রাষ্ট্রবিজ্ঞানের বিজ্ঞানসম্মত আলোচনা প্রাধান্য পায়। 7 ব্যক্তির স্থান নির্ধারণে কোন রাজনৈতিক মতবাদগুলি হচ্ছে সঠিক। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ব্যক্তিকে রাষ্ট্রের উপর স্থান দেয়, ভাববাদ রাষ্ট্রকে ব্যক্তির উপর স্থান দেয়, উদারনীতিবাদ অনুসারে আগে ব্যক্তি পরে রাষ্ট্র। 8 রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনে রাজনীতির কেন্দ্রবিন্দুতে ব্যক্তিকে প্রতিষ্ঠা করার চিন্তা যেসব ক্ষেত্রে দেখা যায় সেগুলি হচ্ছে, ঈশ্বরের পরিবর্তে রাজপদে আসীন ব্যক্তিকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে প্রতিষ্ঠা করা, চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে ব্যক্তির স্বাধীনতা ও ব্যক্তির অধিকারের সম্প্রসারণ, ব্যক্তির স্বাধীনতা সম্প্রসারণে ব্যক্তি জীবনের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ শিথিল করা। 9 রাজনীতি চর্চার বিকাশে রাষ্ট্রচিন্তার বিবর্তনের প্রকৃতিটি হল স্টোয়িক দর্শনে ব্যক্তির স্বাধীন ইচ্ছা ও স্বাতন্ত্র্যকে মর্যাদা দেওয়া, রোমান দার্শনিকগণ আইনের শাসন ও শাসনতন্ত্রের প্রাধান্যকে প্রতিষ্ঠা করতে চাওয়া। 3 অষ্টাদশ শতাব্দীর রাষ্ট্রচিন্তায় স্বাধীনতা, সাম্য, মৈত্রী এবং গণতান্ত্রিক আদর্শ সম্প্রসারিত হয়। 10 রাষ্ট্রবিজ্ঞানের পরিধির পরিবর্তনশীলতায় আধুনিক কালে স্থান পেয়েছে ভোটদাতাদের নির্বাচনী আচরণ, রাজনৈতিক অংশগ্রহণ, জনমত। পৃষ্ঠা সংখ্যা 10। 1 অ্যারিস্টটল হলেন রাষ্ট্রবিজ্ঞানের জনক। 2 আধুনিক রাষ্ট্র চিন্তার জনক হলেন মেকিয়াভেলি। 3 অ্যারিস্টটল পলিটিক্স গ্রন্থটি রচয়িতা। 4 প্লেটো রিপাবলিক গ্রন্থটি রচয়িতা। 5 রাষ্ট্রবিজ্ঞানের বিকাশের নবজাগরণের সন্তান হিসেবে পরিচিত হলেন মেকিয়াভেলি। 6 রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে বলেছেন গার্নার। 7 ব্রুনসলি বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের বিজ্ঞান। 8 রাফায়েলের মতে যা রাষ্ট্রকে স্পর্শ করে তাই হল রাষ্ট্রবিজ্ঞান। 9 রবার্ট ডালের মতে রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে। 10 রাষ্ট্রবিজ্ঞান হল মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ, বলেছেন ডেভিড ইস্টন। 11 অ্যালান বলের মতে রাষ্ট্রবিজ্ঞান সমাজস্থ মানুষের বিরোধ ও বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করেন। 12 অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলে চিহ্নিত করেছিলেন ম্যাক্সি। 13 মেকিয়াভেলি রাষ্ট্রবিজ্ঞানকে নীতিশাস্ত্রের প্রভাব থেকে মুক্ত করেন। 14 রাষ্ট্রবিজ্ঞানের মূল্যবান নিরপেক্ষ আলোচনা সম্ভব বলে মনে করেন আচরণবাদী দার্শনিকগণ। 15 চার্লস মেরিয়ামকে আচরণবাদী বৌদ্ধিক ধর্মপিতা বলে অভিহিত করা হয়। 16 জেরেসি বেন্থাম হিতবাদী তত্ত্বের প্রবক্তা। 17 রাজনীতির প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যাকার হলেন টমাস হবস। 18 সার্বভৌমত্বের তত্ত্ব উপস্থাপিত করেছিলেন অ্যারিস্টটল। 19 টমাস হবস আইনগত সার্বভৌমিকতা জন্মদাতা। 20 রুশো জনগণের সার্বভৌমিকতা জন্মদাতা। 21 জন লক সামাজিক চুক্তি মতবাদটি অভিজ্ঞতাবাদী পদ্ধতি অনুসরণ করে আলোচনা করেছিলেন। রুশোর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও মৌলিক অবদান হল সাধারণ ইচ্ছা। 23 চিরায়ত উদারনীতিবাদে পরিবর্তন এনেছিলেন জন স্টুয়ার্ট মিল। 24 বিংশ শতাব্দীর 50 দশকটি ছিল আচরণবাদের স্বর্ণযুগ। 26 কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতা হলেন কার্ল মার্কস। 26 লেনিন দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থের রচয়িতা। পৃষ্ঠা সংখ্যা 11। 27 রাষ্ট্রীয় ক্ষমতাই হল রাজনীতির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, অভিমতটি হল মার্ক্সবাদীদের। 28 লেনিনের মতে রাজনীতি হল অর্থনীতির ঘনীভূত প্রকাশ। 29 আর ল্যাথামের মতে রাজনীতি হল এমন একটি প্রক্রিয়া যা ক্ষমতার কাঠামোর মাধ্যমে মূল্যের বন্টন করতে সমর্থ। 30 রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে অভিহিত করেছেন ব্রাইস। ডি 1 গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী প্লেটো। 2 আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী গ্রাহাম ওয়েলস। 3 মার্ক্সবাদী রাষ্ট্রবিজ্ঞানী মার্কস।
4 আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী বার্কার। 2 অ্যারিস্টটল, পলিটিক্স গ্রন্থের রচয়িতা। প্লেটো, রিপাবলিক গ্রন্থের রচয়িতা। কার্ল মার্কস, কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতা। লিপসেট, দ্য পলিটিক্যাল ম্যান গ্রন্থের রচয়িতা। 3 গার্নার, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে। বার্জেস, রাষ্ট্রবিজ্ঞান হল স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান। রাফায়েল, যা রাষ্ট্রকে স্পর্শ করে তাই রাষ্ট্রবিজ্ঞান। ইস্টন, রাষ্ট্রবিজ্ঞান হল মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ। অ্যারিস্টটল, সমাজ বহির্ভূত ব্যক্তি হয় ভগবান নয়তো পশু। ম্যাকাইভার ও পেজ, মানুষের চিন্তার উপাদান, স্বপ্ন, আকাঙ্ক্ষা, এমনকি দেহ ও মনের নানা প্রকার ব্যাধিও সমাজ নিরপেক্ষ নয়। জাড, মানুষ চিরকাল কোনো না কোনো সমাজের মধ্যে বাস করছে। রুশো, মানুষ স্বাধীনভাবে জন্মালেও সর্বত্র শৃঙ্খলাবদ্ধ। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।